একটা ঘর বাইরে থেকে দেখতে একেবারেই স্বাভাবিক, অথচ সেই ঘরের দরজা বন্ধ হলেই বদলে যেত সবকিছু। চাকরির আশায় আসা তরুণীদের কেড়ে নেওয়া হতো মোবাইল, এরপর শুরু হতো ভয়ঙ্কর নির্যাতন। বের হওয়ার পথ ছিল না, প্রতিবাদ করলেই মিলত শাস্তি। দিনের পর দিন এভাবেই চলছিল সবকিছু। শেষ পর্যন্ত একটি ফোন কলে ফাঁস হলো পুরো ঘটনা। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে একটি আবাসিক ভবনে পুলিশের অভিযানে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অভিযোগ, চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকা থেকে তরুণীদের এনে ওই বাসায় আটকে রাখা হতো। পরে তাদের দিয়ে যৌন কাজ করানো এবং আপত্তিকর ভিডিও ধারণ করে ভিগো অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রচার করা হতো। পুলিশ জানায়, নীলফামারী, লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন এলাকা থেকে প্রতারণার মাধ্যমে তরুণীদের এখানে আনা হয়। অভিযানে একজন প্রাপ্তবয়স্ক ও ৩ জন অপ্রাপ্তবয়স্ক তরুণীকে উদ্ধার করা হয়েছে। ঘটনার সূত্রপাত হয় উদ্ধার হওয়া এক তরুণীর 999 নম্বরে ফোন করার পর। গোপনে ফোন করে পুলিশের কাছে সাহায্য চান তিনি। এরপরই ওই বাসায় অভিযান চালিয়ে স্বামী স্ত্রী, তাদের 2 ছেলে ও আরেকজন সহ 5 জনকে আটক করা হয়। অভিযানে আপত্তিকর ভিডিও তৈরির ক্যামেরা, 6টি মোবাইল ফোন, চাবুক, ছুরি, কাঁচি এবং নগদ 1,98,000 টাকা জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া এক তরুণীর অভিযোগ, চাকরির প্রলোভনে তাকে চৌমুহনীতে এনে প্রথমে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এরপর তাকে জোর করে যৌন কাজে বাধ্য করা এবং ভিডিও ধারণ করা হয়। প্রতিবাদ করলে চাবুক, ছুরি ও কাঁচি দিয়ে মারধর করা হতো। এছাড়াও আরও অভিযোগ রয়েছে, সেখানে থাকা কয়েকজন তরুণী দীর্ঘদিন ধরে আটকে ছিলেন। এ ঘটনায় 6 জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আটক 5 জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া তরুণীদের আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।